আমার নাম মোসাম্মদ সোহানা খাতুন ও আমার সহপাঠীর নাম মোসাম্মদ নিসা সুলতানা। তাহলে শুরু করি। আচ্ছা বোন, তোমাকে আজ খুশি খুশি লাগছে? খুশি লাগারই তো কথা, জানো না এখন মোবাইলের যুগ। মোবাইল চালু না করলে আমার ঘুম আসে না। আমার আব্বুর বলার সঙ্গে সঙ্গেই আমার একটা স্ক্রিন টাচ ফোন কিনে দিয়েছে, তাই সারাদিন আমি ফোন নিয়েই ব্যস্ত থাকি। কত নাচ, কত গান, কত সিরিয়াল, কি যে আনন্দ তোমার কি বলবো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বোন, তুমি তো এহকাল ও পরকালের কথা ভুলে গিয়েছো। তুমি একটা মুসলিম ঘরের মেয়ে হয়ে তোমার মুখে তুমি এমন কথা বলছো, তোমার লজ্জা করছে না? ছি। এহকাল ও পরকাল সে আবার কি? কোরআনে আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম কথার অর্থ কি? ইসলাম কথার অর্থ তুমি জানো না? ইসলাম কথার অর্থ হলো শান্তি। ইসলামের ভিত কয়টি ও কি কি? ইসলামের ভিত 5টি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তুমি কলেমা জানো? হ্যাঁ, আমি কলেমা জানি। তুমি দ্বিতীয় কলেমাটা বলো তো শুনি। আশহাদু দ্বিতীয় কলেমা শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় কলেমার অর্থ বলো তো শুনি। আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। আমি আরো সাক্ষ্য দেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয়তম পয়গম্বর। আমরা পাপ করি কি নেকি করি তা আল্লাহ কিভাবে জানে? আমাদের দুই কাজে দুটি ফেরেশতা আছে। তাদের নাম বলো তো শুনি। তাদের একজনের নাম কিরামান, আরেকজনের নাম কাতিবিন। এছাড়াও কোরআনে আছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, অর্থাৎ আমরা পাপ করি কি নেকি করি তা আল্লাহ তাআলা সবই জানে। আমার খুব ভয় করছে, আমার কি করা উচিত? এক, এখনো সময় আছে তওবা করে আল্লাহর পথে ফিরে আসা। 2, আব্বা মায়ের আদেশ মেনে চলা, শিক্ষা গুরুর কাছে জ্ঞান অর্জন করা। 3, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া, যেমন কোরআনে 82 জায়গায় আছে ওয়াকিমুস সালাত, অর্থাৎ নামাজ কায়েম করা। আচ্ছা, কত ওয়াক্ত নামাজ সারাদিনে পড়তে হয়? কেন তুমি জানো না আমাদের মসজিদে 5 বার আজান হয়, মানে 5 ওয়াক্ত নামাজ? তোমাকে একটা কঠিন প্রশ্ন ধরো, তুমি কি বলতে পারবে? হ্যাঁ বোন, আমার জানা থাকলে আমি অবশ্যই বলতে পারবো। বলো তো নামাজের ফরজ কতটি ও কি কি? এত সহজ প্রশ্ন করলে? নামাজের ফরজ তো 13টি, বাইরে 7টি, ভেতরে 6টি। বাইরের 7টি: 1, শরীর পাক হওয়া। 2, কাপড় পাক হওয়া। 3, জায়গা পাক হওয়া। 4, সতর ঢাকা। 5, নামাজের ওয়াক্ত হওয়া। 6, কিবলা দিকে মুখ করা। 7, নিয়ত করা। ভেতরের 6টি: 1, তাকবীরে তাহরিমা, অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। 2, কিয়াম করা, অর্থাৎ সোজা হয়ে দাঁড়ানো। 3, কিরাত করা, অর্থাৎ কুরআন মাজিদ পাঠ করা। 4, রুকু করা। 5, 2, সেজদা করা। 6, শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণে বসা। আচ্ছা, বেতের নামাজের 3 রাকাতের শেষে বিলবিল করে কি একটা বলে? ওটা তো দোয়া কুনুত বলে। তুমি বলো তো শুনি। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াবজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। তুমি এতগুলো দোয়া কোথা থেকে শিখেছো? তোমাদের ওস্তাদের নাম কি? আমি এই দোয়াগুলো গোলাবাড়ি, কাটারির খানকা ও কুরআনিয়া মাদ্রাসা থেকে শিখেছি। আর আমাদের ওস্তাদের নাম মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব। তোমাদের মাদ্রাসায় গেলে আমাকে শেখাবে? হ্যাঁ, অবশ্যই শেখাবে। আমাদের মাদ্রাসায়
আমাদের মাদ্রাসায় হুজুর তোমার শেখানোর জন্যই আছে। আর তুমি আমাদের মাদ্রাসায় গেলে আমার মতো শিখতে পারবে ও বলতেও পারবে। শুনে তোমার আব্বা মা খুব খুশি হবেন। ঠিক আছে, আমার ভুল, আমি বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে ফোন দেখা বন্ধ করে তোমার সাথে তোমাদের মাদ্রাসায় পড়তে যাব। আমি তাহলে আসছি। আচ্ছা বোন, শোনো শোনো শোনো, একটা কোরআন সম্পর্কে 4 লাইন গজল বলে শোনাও না। কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার নাম বলে দাও। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো কোরআন কত সুন্দর।